আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমত নাকি ঘরে যদি মেহমান আসে তাহলে এটা হয়েছে আল্লাহর রহমত। কেউ মেহমান দেখে রাগান্বিত হবেন না, কারণ একজন মেহমানের রিজিকে একজন মেহমান নিয়ে আসে, এটা আমাদের আল্লাহর তরফ থেকে আসছে। তো যাই হোক, সন্ধ্যার পর আপনাদের ভাইয়া হঠাৎ আমাকে কল দিয়ে বলতেছে, সন্ধ্যার পর মানে সন্ধ্যার পর 8টার দিকে তো আমাকে হঠাৎ কল দিয়ে বলতেছে আজকে কি রান্না করছে। তো আমি বলতেছি যে মেনা দিয়ে, মানে আমরা দুন্দুল বলি, দিয়ে আলু দিয়ে টমেটো মাছ দিয়ে রান্না করবা, যেহেতু আমি সবসময় একটাই করি, বেশি ইয়ার পরে রেসিপি করি না। তো আমি ওইটা রান্না করব। তো আপনাদের ভাইয়া বলতেছে যে একজন মেহমান আসবে, একটু যদি পারো তাহলে মাছ বা ডিম বা গরুর মাংস কিছু একটা কি করতে পারবা, যেহেতু আমি একটু অসুস্থ থাকি, অনেক হয়ে তারপরে বলছে। তো যাও, যেহেতু বলছে তো আমি বলছি আচ্ছা ঠিক আছে। আর মাংস কি রান্না করলে এখন কি মাংস ভিজবে? আচ্ছা তুমি দেখো, হয়তো ডিম ডুবানি তারপরে করো। তো যা হোক, মেহমানটা আসছে, তো মানে আপনাদের ভাইয়ার চাচাতো ভাই আর কি, চাচাতো ভাইও না, মানে ওই বাড়িরে উনিও আগে চট্টগ্রামে ছিল, কিন্তু এখন প্রবাস চলে যাবে, তার জন্য আসছে, সবার সাথে দেখা করে যাবে, যেহেতু অনেক বছর চট্টগ্রাম ছিল। তো যাই হোক, আমি সিসিংয়ে দুন্দুল দিয়ে মাছ দিয়ে রান্না করতেছি, আর আমার আগে মানে এগুলো কুটাকাটি হয়ে গেছে। তো তাড়াতাড়ি এখন আর কি করা যায়, যেহেতু 8টা বেজে গেছে, তো আমি তাড়াতাড়ি করে পেঁয়াজ টিয়েজ এগুলা সব কিছু রেডি করলাম, করে কি কি রান্নার আয়োজন করলাম অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন, দেখলে অবশ্যই বুঝতে পারবেন। আর আমি এইভাবে সিসিংয়ে রান্ধি বা দুন্দুল রান্ধি, আপনারা কিভাবে রান্না করেন। তো দেখেন আমার মানে পাকরমের পরিস্থিতি। তো তাড়াতাড়ি করে আমি বালতিতে ভিজে দিছি, প্রায় 9:30 বাজে গেছে, এখনও মাংসটা ছুটতেছে না বরফ থেকে। তারপরে একটু গরম পানি করে তাড়াতাড়ি করে আমি মানে ভিজা দিয়ে দিছি। আমি কখনো গরম পানি দিয়ে মাংস করি না, কারণ ওইটা মনে হয় স্বাদ থাকে না। তারপরও কী করব, তাড়াতাড়ি করে কষি করে জাঞ্জির করে ভালো করে পরিষ্কার করে আদা রসুন সব কিছু করে আমি সবসময় এভাবে কাঁচা মাংস এভাবে রান্নার করি। আর যেহেতু দেশি মুরগির মাংসটা হইলো আমি এভাবে রান্নার চেষ্টা করি। আর যদি যেটা ওই সাদা মুরগিটা বলে, ওই সাদা মুরগিটা আমি একটু সিদ্ধ করে ফেলাই, ওই সিদ্ধ করে ফেললে মুরগিটা একটু শক্ত হয়ে যায়, যেহেতু মুরগিটা অনেক নরম। তো আমি বাসা আমি কিছুদিন আগে মানে ব্লেন্ডার করে সব কিছু, এখন আমি যেহেতু বাটা সবসময় ব্যবহার করি, আর আমি একটু তেল দিছি, দেখেন তেলটা আমি বেশি দিই নাই, কারণ গরুর মাংস এটাতে এমনিতেই চর্বি। তো ভালো করে আমি কষাই নিছি, মানে মাখিয়ে নিছি হাতে, আমি হাত ভালো করে ধুই তারপর করে নিছি। তো আমি দুধটা দিয়ে দিতেছি, আর এই দুধটা দেওয়ার কারণটা হয়তো আপনারা অনেকে বলবেন এটা দিলে কীরকম। আপনারা এইভাবে মাংসটা রান্না করে মানে দুধ দিয়ে মাংসটা রান্না করবেন, দেখবেন মাংসটার কালার আসবে, অনেক সুন্দর একটা কালার আসবে, খুব সুন্দর একটা গ্রান আসবে। এদিক দিয়ে টমেটো সালাদ করছি, কাঁচামরিচ টমেটো পেঁয়াজ দিয়ে, এদিক দিয়ে ভাত ওই আর দিয়ে দুন্দুল দিয়ে মাছ দিয়ে রান্না করছি, আর এদিক দিয়ে গরুর মাংস। তো এই ডিমটাও চাইছিলাম রান্না করার জন্য, আসলে আমি সময়ের জন্য পারি নাই, আর মানে ভিডিওটাও ছাড়তে হবে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আপনাদের যদি অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগে, আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি আসলে বড় ভিডিও অতটুকু দিতে পারি না, বা আমি যেহেতু পর্দা করে থাকি, আমি বড় ভিডিওটা ওইভাবে দিতে পারি না সব সময়। তো চেষ্টা করি আপনাদেরকে দেওয়ার জন্য। তো আমার এই দেখেন আমার মাংসের কালার, মানে কালারটা কীরকম আসছে অবশ্যই আপনারা কমেন্টের মাঝে জানাবেন। তা আমি এরকমে মাখা একটু জল রাখছি, জল রেখে চুলাটা একটু ডিম করে রেখে দিয়েছি। তো এদিক দিয়ে আবার আমার ছেলে মেয়েদেরকে দেখেন আমার মানে পাকরম আমি পুরা কমপ্লিট। আর আমি একটু পরিষ্কার বেশি থাকতে পছন্দ করি, আমার যতটুকু আছে অতটুকু। তো আমার এদিক দিয়ে আমার ছোটো ছেলেটাকেও আমি খাটের উপরে বসাই, ফ্যানের নিচে বসাই, যেহেতু সব কিছু গরম। তো ওই খাটের উপরে বসে আমি খাবার দিয়ে ফেলছি, যেহেতু ওর সকালবেলা আবার পরীক্ষা আছে, ও সকালে পরীক্ষাতে চলে যাবে। লেট করে ঘুমাইলে বাচ্চারা সকালে উঠতে চায় না। তো এখান দিয়ে ভাত আর যতটুকু আমার মানে তৌফিক আছে। তা আলহামদুলিল্লাহ, যদি অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই আমার পেজটা ভিজিট করে আমার পেজের পাশে থাকবেন। আর আমার কথা